পুজো নিরামিষ দিনগুলির মধ্যে সাদা পনিরের এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন। চলুন তার জন্য একটা প্রথমে পেস্ট বানিয়ে নেব। তিল, পোস্ত আর ওর মধ্যে দিয়েছি কিছুটা কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি, সেগুলোকে কিউব কিউব করে কেটে নেব। 200 গ্রামের যে পনিরের প্যাকেটগুলো হয় ওই পনিরগুলোই আমি এখানে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে উষ্ণ গরম জলে দিয়ে দেবো। অনেকে ভেজে দেয়, কিন্তু আমি আগেই এখানে জলে দিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব। এই রেসিপিটায় পনির বেশি ভাজলে ভালো লাগবে না। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে যে ওই তিল বাটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে ওর মধ্যে হালকা লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে দুধ দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করিনি, ওই দুধের মধ্যেই পনিরটা রান্না হবে। আর নামানোর আগে হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাপসিকাম আর পনিরের এই সুন্দর রেসিপিটা। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে।